ইঞ্জি থোয়াই ভাইয়ের কাছে যাচ্ছি। ইঞ্জি থোয়াই চিংমং শাক আপনার নাম। আপনারা ছোট ভাই, বড় ভাইকে কেন এরকম বিরক্ত করছেন? ভারতকে বাংলাদেশ এই অসভ্যতাগুলো করছে, আপনারা চুপ করে আছেন কেন ভাই? কিসের প্রবলেম? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো? হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেখানে ভারত এবং বাংলাদেশের যে একটি নিউজ করা হচ্ছে ভারতের সীমান্ত এবং বাংলাদেশের সীমান্ত, সেখানে ময়ূরমঞ্চুর যে রিপাবলিক অফ বাংলাদেশ সেই চ্যানেলটিতে একটি আপনার নিউজ করেছে যে আমাদের চিংচং পাং, যে আমাদের যে চায়না একটা ভাই যে আপনার ওর সাথে পডকাস্ট করেছে আর কি। ময়ূরমঞ্চুর নাম কি ভালো করে বলতে পারি না, যাই হোক নাম আমরা ময়ূর পাখি বলে ডাকি। এই ময়ূর পাখি এবং যে ওদেরকে একটা টক শো করা হয়েছে, সেখানে সে আমাদের বাংলাদেশকে নিয়ে অনেক রকমের কটূক্তি করেছে যে বাংলাদেশ নাকি ওর বাপ, হ্যান ত্যান, আরো নানা ধরনের কথা। তো আজকে আমরা ব্রেন ওয়াশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন, আমরা আসলে ভিডিওর মূল ক্লিপে যাই, দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কি সে বলেছে। তো চলুন আমরা মূলত সেই ভিডিওটি দেখে আসি। ইঞ্জি থোয়াই ভাইয়ের কাছে যাচ্ছি। ইঞ্জি থোয়াই চিংমং শাক আপনার নাম। আপনারা ছোট ভাই, বড় ভাইকে কেন এরকম বিরক্ত করছেন? ভারতকে এই তো ফাঁকটা আমি শুরু হয়ে গেছে গা। বড় ভাই হে ছোট ভাই, তোর ফাইলের রে তাফরাইতে তারপরে তোর গালে 42টা দাঁত ফেলতেন বেয়াদব। এভাবে কেউ কথা বলে? ছোট ভাই বড় ভাই বেয়াদব করছেন। ভারতকে বাংলাদেশ এই অসভ্যতাগুলো করছে, আপনারা চুপ করে আছেন কেন ভাই? কিসের প্রবলেম? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো? তোমার কোন কোন জায়গায় ব্যথা না গো? তোর ব্যথা শালার। তোর আছে না, তোর গোড়া কেমড়ে আছে না, তোকে কামড়াচ্ছে, তো সেই জন্য যে কোন কোন ব্যথা গো, এটা তোর কাছে বেশি ভালো মনে হয় বোকা। এরে আমি বুঝলাম না ভাই, আসলে এরে কোন হিসাবে এই নিউজের মধ্যে নেওয়া হয়েছে? হ্যাঁ বলে আবার কি সাংবাদিক হ্যান ত্যান বং বাং। বছর ধরে বেইমানি করেছে, বড় ভাইরা 53 বছর ধরে ছোট ভাইকে লাথি মেরেছে। এই জন্য ছোট ভাই এখন স্বাধীনভাবে বাঁচতে চায়। এই জন্য আমরা লাথি মেরে পেট চিরে আমরা স্বাধীনভাবে আবার বাঁচতে চাই আমরা। এই জন্য আমরা ছোট ভাই ইঞ্জি থোয়াই চিংমং শাক, ইঞ্জি থোয়াই চিংমং শাক, আপনারা 5ই আগস্ট ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন না? আমাকে বলুন, 5ই আগস্ট আপনারা কি ভারতের বিরুদ্ধে কি বলছেন? পেট চিরে মাথা চিরে আপনারা যুদ্ধ করলেন নিজেরা নিজেদের মধ্যে, আপনারা মারছেন নিজেরা নিজেদেরকে। ভারত এলো কোথা থেকে এখানে? না, এই যুদ্ধগুলো আমরা করছি না, এই যুদ্ধগুলো আপনারা করাচ্ছেন, আপনারা আমাদেরকে করাচ্ছেন। দীর্ঘ 53 বছর ধরে আপনারা বলছেন যে আমাদেরকে যে বড় ভাই ছোট ভাইয়ের মতো ব্যবহার করবেন, কিন্তু আপনারা তো বড় ভাই হিসেবে আমাদের সাথে বেয়াদবি করে বেড়াচ্ছেন। কি করেছি? প্রতিনিয়ত আমরা আপনাদের গম চুরি করেছি, আমরা আমাদের ধান, আপনারা আমাদের গ্রামবাসীর ধান চুরি করে। তোর ফাঁকটামতে বন্ধ কর, তুই ধান চুরি আর বন চুরি করে দেখতেছিস বেশি এরকম না। মূলত হইলো তোরা যে গুরু যে তোরা আটকে রাখছ, বাংলাদেশে সেল দিতে পারিস না, তোর লোসকানিমূলক তোরা নিজের কিরমির ধরছে বুঝছস। এখানে আমরা পাবলিকের শুধু হস্তান্তর করতেছ, দানটা করো। তো একসময় ছিল, এখন আর নাই, বুঝতে পারছো? দাদারা বড় ভাইরা এখন আর পারবা না তোমরা, বুঝছো? বলে যাও আগের দিন। গম চুরি করছেন বলবো না? আপনারা বলছেন যে আপনারা আমাদের বড় ভাই, বড় ভাই শুধু না, বাবাও। আরে বাবা না হলে কি করে বাংলাদেশ জন্মাতো? বাবা তো বটেই, বড় ভাই। আর তোর ফাইলেরই তোর তাফরে তোর গালের মধ্যে বেয়াদব, তুই আসতে পারিলা তোর দূর থেকে তোর অনেক কি প্রতিক্রিয়া দেখাইতাম, আর কাছে তুই বেয়াদবের করে বেয়াদব। বাবা দুটো সম্পর্ক না, কখনো ভারত আমাদের কখনো বড় ভাই বাবা হতে পারে না। কে পাকিস্তান বড় ভাই? পাকিস্তান আপনাদের বড় ভাই, সিরিয়া আপনাদের ছোট ভাই। পাকিস্তান আমার বড় ভাই না, ভারত আমার বড় ভাই না, আমরাই আছি। আরে সেটাই তো আমরা দিয়ে দিয়েছিলাম 71 সালে। চট্টগ্রাম, রংপুর, ফেনী সব নিয়ে নিতে পারতাম, সব আপনাদের দিয়ে দিয়েছি। আপনারা তো সামলাতে পারলেন না দেশটাকে। এবার দেশটা কত বড় মহৎ ব্যক্তি, হ্যাঁ সবকিছু দিয়ে দিছে। পান্না তুই সবকিছু দিয়ে দিছিস না রে বেয়াদব কোথাকার। দুঃখিত ভাই, আমি আসলে নিজের কন্ট্রোল করতে পারতেছি না, সেই জন্য মুখ দিয়ে এরকম গাড়ি বের হচ্ছে। কত বেয়াদব, চিন্তা করছেন হ্যাঁ কি ধরনের কথাবার্তা বলে, বেয়াদব কোথাকার। যদি মোহাম্মদ ইউনূস সামলাতে না পারে, আপনি দরকার হলে প্রধানমন্ত্রী হন। ইঞ্জি থোয়াই চিংমং শাক
আমি বলবো ইনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। আপনারা পাচ্ছেন না দেশটাকে সামলাতে দাদা। প্রধানমন্ত্রী আছে, তিনি হচ্ছেন শান্তিতে নোবেল জয়ী। কিসে আপনাদের দেশের অশান্তির পান্ডা এখন শান্তির নোবেল জয়ীর জ্ঞান দিচ্ছে? আচ্ছা আমাকে একটা যুক্তিযুক্ত কথা বলুন। জি আপনি বলুন, চুরি কেন করছেন? কেন আমি কোথায় চুরি করছি? আপনারাই চুরি আলাদা আমরা চোরে, তুই শুন, মানে তুই ওর হদা মানে গোষ্ঠী সব চোর বেয়াদব চোরের, তুই হলো চোরের বংশধর। তুই তোর ইন্ডিয়ার কোনো কিছু বলে নাই, তুই মানে তুই হলো একটা মানে তুই হলো তোর বংশ আছে না, তোর বংশের মধ্যে তুই চোরের মধ্যে তুই তোর জন্ম হয়েছে বেয়াদব কথাকার। একটা মানুষের একটা পাবলিসিটিতে একটা কথা বলতে গেলে একটা মানুষ একটা ওয়েটলেস মানে একটা ওয়েট থাকে, তোর তো আলাদা কোনো হিসাবই নাই। তোর মাথার ভিতরে স্বপ্ন আমাদের একটা ভিডিও করছেন গোবরে ভর্তি, মনে করি তোর মধ্যে গোবর আছে না, তার চেয়ে বেশি কোনো কিছু দেওয়া আছে। খাটাস কথাকার, তুই খাটাস। করছেন, বরঞ্চ আপনারা না না না, আমাদের গ্রামবাসীর লুটপাট করে নিয়ে যাচ্ছে। আপনারা এখন লুটপাট ইঞ্জিত হোয়াই চিংমং শাক। আমার দেশে এসে আপনারা হাঙ্গামা আমাকে একটা কথা বলুন, আমি পিসিআর কে বলবো ভুট্টা চুরি, ফসল চুরি আর ভুট্টা চুরি একদম শেষের দিকে ভেবেছিলাম আমি নেব, এই দুটো বাইট একবার আমার সম্মানীয় বাংলাদেশের অতিথিদের শোনাতে, এবং আশা করি তারা লজ্জা পাবেন। এত চুরি চুক করছেন কেন বলুন না। আরে আমাদের বড় হৃদয়, ধান লাগবে দিয়ে দেবো, চুরি করবেন না। শুনুন শুনুন। না গোবরওয়ালার ঘরে গোবরওয়ালা মানে তোর অনেক বড় হৃদয় না রে। এই রক্ত মাংসের রাক্ষস এটা আবার কি মোহাম্মদ এলো রে? ইউনূস আর তার বাহিনী লাগাতার কিন্তু সীমান্তে উস্কানি দিচ্ছে। আচ্ছা এবং যারা এই সুখদেবপুরের বাসিন্দা তারা যেটা অভিযোগ করছেন, বিগত 2-3 দিন ধরে যখনই কাঁটাতার দেওয়ার যে কাজ, সেই কাজ শুরু করা হয়েছিল, তারপর একাধিক গ্রামবাসীর যে ফসল, সেই ফসল নষ্ট করছে বাংলাদেশি জঙ্গিরা। এবং আমার সঙ্গে যারা রয়েছেন এখান থেকে অনেকেই রয়েছেন, কথা বলবো। আচ্ছা, আপনাদের ফসল এই মুহূর্তে কি অবস্থায় আছে? আমাদের ফসল গত 2-3 দিন থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের লোকেরা। অনেকে আপনারা সেটা ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারবেন হয়তো, মানে প্রচুর পরিমাণে ফসল ক্ষতি করছে। আচ্ছা, আপনাদের আচ্ছা এই যে হ্যাঁ, যে কথাটা কইল, তুই যে একটা লেবাস দাঁড়ি কলম দাঁড়ি মলম দাঁড়ি, যে তুই সাংবাদিক, এটা তো মানে বোঝার পাবলিকের বাকি নাই এক কথায়। আর দ্বিতীয় কথা এই যে আরেকটা যে আনছে সাইন্সারি করার জন্য, যে বাংলাদেশের মানুষের ফসল টসল নিয়ে গেছে গা। আচ্ছা এই কথাটা তোরা কিভাবে যুক্তিসঙ্গত নিতে পারছে মানে বল? এটা কোনো যৌক্তিক আছে? যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, প্রমাণ দেখা। কোনো কিছু বলার আগে একটা জিনিস অবশ্যই প্রমাণ লাগে। তোরা যে এইগুলা কইরা যে দুনো দেশের মাঝে একটা ফরাক, যে মানে একটা যে সম্পর্ক, ভালো একটা সম্পর্ক রয়েছে, তোরা তুচ্ছভাবে নিতেছস। তোরা কি মনে করছো যে মানে তোরই মানে সব কিছু নাকি? এত সহজ না, যতটা সহজ ভাবস বিষয়টা এরকম না আসলে, বুঝছস? কি ফসলের ক্ষতি হয়েছে? আমাদেরও ফসলের ক্ষতি হয়েছে, গম কেটে নিয়েছে রাত্রে। যে আজকে গেছিলাম দেখতে, বীজ দিয়ে আসলাম জমিতে, তো অনেক ক্ষতি আছে দেখছিলাম। আপনাদেরও কি একই অবস্থা? এখানে 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 আরো যারা রয়েছেন, আমাদের 12 বিঘে জমি আছে ভিতরে আমার বাপ কাকা থেকে। তো আমাদের কি বলবো, ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, এতটাই ক্ষতি করছে না কি বলবো, প্রচুর পরিমাণে ক্ষতি করে। এখন তো ফসল না, আমাদের তার ভিতরে যে গাছগুলো আছে, আমের গাছগুলো আছে, আমের গাছের ডালগুলো পর্যন্ত কেটে নিয়ে চলে যাচ্ছে। একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। আচ্ছা, আপনি তো আক্রান্ত হয়েছিলেন না নিজের ফসল বাঁচাতে গিয়ে? তা এই তো এখনো তো ফসলের নষ্টের কাজ চলছে। মোহাম্মদ ইউনূসের মতো রাক্ষসরা নিজেরা নিজেদের দেশের মানুষকে খেতে দিতে টোকাই করো টোকাই। মানে ভিডিওর মধ্যে আসলে ভাই আমি কি কইতাম, নিজেরা আসলে কন্ট্রোল করতে পারতেছি না, কথাবার্তা শুনি না। এটা কি কইলো যে ডাক্তার রাক্ষস, তুই কে তোর হদামান গোষ্ঠী, তোর দেশ দুনিয়া কোনো কথাবার্তা না বলি, তোর ইতিহাস মানে তোর যে সম্পর্ক, মানে তোর যে লেদা ফেদা ছুটে গেছে। ডাক্তার ইউনূসের একটা মানে চুল আছে না, একটা চুলের কাছে যেতে পারছে হুন্ডি বেয়াদব। একটা মানুষের সম্মান বলতে এই যে তোরা যে মূর্খতার পরিচয় দিয়েছে, এটা মানে তোদের কথাবার্তা, তোদের বচনভঙ্গি অনুযায়ী বোঝা যায় আসলে যে তোরা কতটা নিকৃষ্ট এবং কতটা নিচু মনের মনমানসিকতা। অবশ্যই একটা মানুষকে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে, অ্যাকশন নিতে হবে। কি ব্যবস্থা নেবেন? আমার যে ব্যবস্থা করতে হবে, আবার প্রশাসন নিব, নাহলে নিজে করবো, যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। মানে প্রতিদিন প্রতি মুহূর্তে এইভাবে কেউ কেউ উস্কানি দিয়ে যাবে, ফসল নষ্ট করে দিয়ে যাবে, এ তো চলতে পারে না। এটা অসম্ভব, এটা সম্ভবই না। এভাবে ক্ষতি করলে চলবে? আচ্ছা তারিকুল সাহেব যদি আমাদের সাথে থাকেন, আমি তারিকুল সাহেবের কাছে যাব, কিন্তু আমি ইঞ্জিত হোয়াই আমাদের মন্ত্রী সাহেব আসছে এখন, আমাদের সবাই
জি মন্ত্রী সাহেব, আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনি বলেন, আপনার শুনি। মন্ত্রী সাহেব, মন্ত্রী বলে কম হবে, আপনাকে প্রেসিডেন্ট বানানো হচ্ছে। জি প্রেসিডেন্ট সাহেব, আপনি বলেন, আমরা শুনি। এই চিংমং শাক, ওনাকেই আবার জিজ্ঞেস করছি চুরি করছেন কেন? চুরি করা মহাপাপ। আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই পড়েননি? আমরা কেন পড়ব? তুই বেড়া নিজে পড়, তোর মাথার ভিতরে গোবর আছে, এগুলো হইরে সেরা মাথার একটু ব্রেনটা একটু কর, সার্ভ কর। বোকা। না 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 না, আমরা আপনারা চুরি করেন কেন? করছেন আমাদের বলবেন। আমাদের পার্বত্য আমরা বড় ভাই, আমাদের বলবেন। ধান লাগলে ধান দেব, চাল লাগলে চাল দেব, ভুট্টা লাগলে ভুট্টা দেব, ওষুধ লাগলে ওষুধ দেব। আরে ফান্নান দিতে শুরু করে দিছো যে ধান লাগলে ধান দেবে, ভুট্টা লাগলে ভুট্টা দেবে, তেল লাগলে তেল দিবে। তুই দেখ, চিন্তা কর, তোর দেশের দেশ আবারও বলতেছি, মানে তোর দেশের অথবা তোর যে ফ্যামিলি, তোদের যে এরকম একটা অনাহার, তোদের যে একটা অসহায়তার যে একটা হাত, তোরা নিজের ফেরে তো ভালো করে চালাইতে পারস না, আবার অন্যরা কিভাবে দিবি কিরে? আগে নিজেরই কথা আছে না যে নিজের সাফ কর, তারপরে ফরেরটা নেশার কথাবার্তা বলিস। বেয়াদব কথাকার। পেসমেকার লাগলে পেসমেকার দেব। আরে ভালোবাসাও দেব, চুরি করবেন না। শুধু প্রমিস করুন চুরি করবেন না না। না 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 ছুরি না। ওই দেখ, বাঙালি মানে প্রথম হয়েছে না, বাঙালি একটু এনে মানে তোদেরকে বললো যে না, তোদের কোনো কিছু আমরা গ্রহণ করবো না, তোদের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন প্রায়। তার মধ্যে কি শুরু হয়েছে এবার চিন্তা করে দেখ, যে প্রমিস যে তুই কইতাছ যে চুরির কথা, আমরা বলছি যে শুধু তোদের থেকে কোনো পণ্য আমরা নেব না, তোদের সাথে আমাদের সম্পর্ক যেটা ছিল সেটা আগের চেয়ে একটু কমাই দেবো। তার মধ্যে তোদের শেষ, টয়লেট বের হচ্ছে না, কত সমস্যা সৃষ্টি হইতেছে। ওরা কেন রে, আমরা কি বুঝি না? বোকা মনে করস? আরে বিহেভরি। আপনারা কখনো ভালোবাসতে জানেন না, ভালোবাসতে পারেন না। কে বলেছে? আমার হৃদয়ে আপনাদের প্রতি এত বড় জায়গা আছে, বোয়াল মাছের মতন জায়গা। তোর মনের ভিতরে এত বড় মতো বোয়াল মাছ না, তোর মাথার ভিতরে এত বড় পরিবর্তিত কি আছে? পাবলিক আপনারা কমেন্ট করে দেন, এর মাথার মধ্যে এত বড় কি আছে। আসুন, ভালোবেসে দেখাচ্ছি। গোটা বাংলাদেশকে নিয়ে আসুন, গোটা বাংলাদেশ আমাদের অংশ হবে। আসুন না, ভালোবাসা কাকে বলেছে? আমরা ভালোবাসতেও জানি, ভালোবাসা কেন এত অসহায় সেটা দেখাতেও জানি। আপনাদের ভালোবাসা যদি এতই বিরাট হতো, তাহলে আমার পার্বত্য চট্টগ্রামে আপনারা এতদিন আগুন লাগাই রাখতেন না। আমার পার্বত্য চট্টগ্রাম আপনাদের জন্য অস্থিতিশীল হয়ে রয়েছে। ও আপনারা আপনি ভাই, আপনি চট্টগ্রামের? জি, আমি চট্টগ্রাম। বাহ বাহ। আমাদের এখানে, আমাদের কলকাতায় জানেন তো স্লোগান উঠছে, চট্টগ্রাম মাঙ্গে আজাদি। আপনারা যেরকম কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তুলতেন, এখানে যারা জাতীয়তাবাদী ছেলে ছোকরা আছে তারা বলছে চট্টগ্রাম মাঙ্গে আজাদি। তো চট্টগ্রামের বাসিন্দাকে পেলাম বলে আপনি বলে দিলাম। আমি পীযূষের কাছে যাব। পীযূষ, বাংলাদেশের যিনি প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে, পীযূষ প্রতিবাদী গ্রাম। যাক ভাই, তোর বক্তৃতা অনেক শুনছি, তোর বক্তৃতা আমার মাথা মতো খেয়ে রয়েছে। আর যদি কিছু কথা দিতে মোবাইলের ভিতরে আছে, মোবাইলের ভিতরে তোর গলাটাই না নিয়ে বসুন, উল্টা পাল্টা সাওমো কুইতে দিয়ে আসে। আর পাবলিকে যে আমি বুঝি না, হের কথা নিয়ে এসে নাচানাচি করে, টোকাই এই টোকাই, তুই তো টোকাই চারো মানে নিকৃষ্ট বেড়া। কথা কোস, বার্তা কোস, কোনো কিছু ইনস্ট্রাকশন কোনো কিছু ঠিকঠাক নেই বেড়া। ফেজলাম তালাপ কর, সব বেড়া আবার কথা সব ফেজলাম দি বেড়া।